আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোকে নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে উপকারভোগীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সারা দেশে 18,566 পরিবারকে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোনো দিক দিয়ে বাংলাদেশ যেন কোনো দেশ থেকে পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। এজন্য সবাইকে উৎপাদন বাড়াতে তাগিদ দিয়েছেন তিনি। আমি কখনো জানি নাই যে আমি এমন একটা ঘর পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব আমার এই ভাষা জানা নাই। আপনি খুশি হয়েছেন, সেটা দেখে আমরা খুশি। এ যেন আনন্দ বেদনার কাব্য, ছিন্নমূল জীবন থেকে উত্তরণের আনন্দ অশ্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাড়ি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রান্তিক মানুষেরা। আমাকে একটা ঘর দিয়েছেন এবং টিউবওয়েল দিয়েছেন এবং বিদ্যুৎ দিয়েছেন, এখানে একটা স্কুল দিয়েছেন। এখন আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি নামাজের বসি, দোয়া করি, মুনাজাত করি, রাত গভীর রাইতে বা তোমার জন্য তোমার প্রমোশন বাড়ুক মা, তুমি আল্লাহর কাছে হায়াত দারাজ করুক মা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জেলা প্রশাসকদের মাধ্যমে গৃহহীন পরিবারকে জমি সহ ঘরের দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। গরিব দুঃখী মা বোনেরা, গরিব দুঃখী ভাই বোনেরা ছিল না ঘর বাড়ি, শেখ হাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘর বাড়ি। একই সঙ্গে আরো 70টি উপজেলা এবং 26টি জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। এর মধ্য দিয়ে গৃহহীন মুক্ত হলো দেশের 58টি জেলা ও 464টি উপজেলা। ঘরগুলি রক্ষণাবেক্ষণ যারা পাবেন তারা অবশ্যই ঘরগুলি রক্ষণাবেক্ষণ করবেন নিজেরা। কারণ মনে রাখতে হবে, আপনি 2খানা জমি পাচ্ছেন, একটা ঘর পাচ্ছেন, রাতারাতি একটা বিরাট সম্পত্তির মালিক হচ্ছেন, কিন্তু সেটাকে যত্ন করতে হবে। আর আমরা যে বিদ্যুৎ দিচ্ছি সকলেই, এটা সকলের জন্য প্রযোজ্য যে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য। আমাদের দেশকে আমরা ইনশাল্লাহ 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে উঠবে। দেশের মানুষ আওয়ামী লীগের উপর বিশ্বাস রেখেছিল বলেই সেবক হিসেবে কাজ করতে পারছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর দেশে একজন মানুষও যাতে ঠিকানাবিহীন না থাকে সে লক্ষ্য পূরণের কথা আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের ব্রত। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।